রাজধানীর মিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের ব্যাংক অ্যাকাউন্টে কয়েক কোটি টাকার উৎসের সন্ধান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য মিল্টনের নার্স স্ত্রীকে ডাকা হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে মিল্টন সমাদ্দারের গ্রেপ্তারে মিরপুরে মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এ সময়ের আলোচিত মিল্টন সমাদ্দার গ্রেপ্তারের পর থেকে আলোচনায় আসে তার নার্স স্ত্রী মিতু হাওলাদারের বিষয়টি। এরই মধ্যে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হয়েছে বলে জানায় ডিবির অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ। ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই কর্মকর্তা জানান, নিজের বাবাকে পিটিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় এসে উশৃঙ্খল জীবনযাপন শুরু করে মিল্টন সমাদ্দার। তার অর্থের উৎসটা কোথা থেকে আসে এগুলো আমরা কিভাবে সে দরিদ্র মানুষকে সংগ্রহ করত এবং সে তাদেরকে টর্চারে এনে কেন পিটাত এবং রাতের বেলা সে কেন জানাজা দিত অথবা সে নিজেই সার্টিফিকেটগুলি সিল সাপোর্ট দিয়ে নিজেই বানাতো, এগুলি আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ করছি। এদিকে সমাজসেবার আড়ালে ভয়াবহ প্রতারণার অভিযোগে অভিযুক্ত মিল্টন সমাদ্দারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মিরপুরের পাইকপাড়ায় মানববন্ধন করেন স্থানীয়রা। সে তো একজন সুস্থ মানুষ ছিল না, তার কাজ দিয়ে ছিল তার টাকা ধান্দা করা, এটা দিয়ে ইনকাম, জাস্ট এটা ছিল তার সানবোর্ড। এবং তার ভিতরে কি টর্চার সেল ছিল এটা আল্লাহ মালুম। এখন যেহেতু রাষ্ট্রীয় যে একটা আইন আছে, আইন অনুযায়ী তার যে বিচার সর্বোচ্চ বিচার হলো তাকে ফাঁসির কাছে ঝোলানো হোক। তাদের সাথে বিভিন্ন গণমান্য ব্যক্তির চলাফেরা থাকে, এজন্য আমরা সাধারণ লোক হঠাৎ করে গিয়ে আমরা কিছু করতে পারি না। এই যাত্রায় মিল্টন সমাদ্দারের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের অপরাধ আরও বাড়বে বলে মনে করেন এলাকাবাসী। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।